মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে। সন্তান একটু কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে মারা ভালোবাসে, বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে, বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে। বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। আগের যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে। তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? রহমত বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশয় করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। এটা দাউদ খালিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফাওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফাওয়ালা, মুস্তাফাওয়ালা, মুস্তাফাওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হাজার গুনাহ করার পরও এখনো যে বাচ্চা আছি, এটাও আল্লাহ বাঁচাই রাখছেন নবীর। সেই হিসেবে তো নবী আমাদের থেকে কিছু পাওনা আছে, ঠিকই না? অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে। তো সে সত্যি করে বলেন তো, আগের যুগের গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে থাকি এখানেই গুনাহ। জোরে বলেন না। 5 জন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে। টিভি দেখতে বসলে গুনাহ আছে, বলে না? টিভি দেখতে বললে সব জায়গায়। কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন। তো সৃষ্টি বলছে আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। কত মারাত্মক কথা। গুনাহ করছি, আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক, নিরাশ হইস না। কোথায় আযাব দিবে তা না, উল্টা বলতেছে থাক, নিরাশ হইস না। এরপরের অংশ আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে,
তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইখ শিরকুট, উলামায়ে আহলে সুন্নাত। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। একটু দিল থেকে ভালোবাসা নিয়ে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করুন। আমি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভাইয়েরা আছেন একটু নোট করবেন। জীবন চলার পথে তো অনেক দিকে যাওয়া লাগে, আপনাদের অনেকজনের সাথে বসা লাগে, কতজনের সাথে মিশা লাগে, কত কিছু দেখা লাগে, কত থিওরি পাচ্ছেন, কত কিছু শুনছেন। আমার একটা কথা মনে রাখবেন, দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেক দিকে। এই আমার আবদারটা রাখবেন। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামকে দাড়ি পাল্লায় মাপতে চাই, প্যাঁচ লাগে ওই জায়গায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে, এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণে, ঠিক না? তো সবার বুঝ তো আর এক না। মনে রাখবেন, দুনিয়া লজিক খুঁজে, দুনিয়া লজিক খুঁজে। লজিকে মিললে মানে, লজিকে না মিললে, এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি? কি আনতে হবে? ভাই জোরে বলেন না, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, ঈমান মানে কি? যেটা সাধারণ অর্থ সবাই জানেন, একটু বলেন ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়? প্রমাণ দিয়ে বিশ্বাস হতে বিশ্বাস না তো, প্রমাণ দিয়ে জীবই বলতাম দলিল হতে মানিল এই জায়গা দলিল। তো দলিল দেহি কি হই দে, জোর হন না, দলিল দেহি কি হই দে। আর দাদাই যদি হয় জাগাই এনার নাতি হতে, ঠিক আছে, অনেক হইন, ঠিক আছে, আমি মাননি, ইবেন নাম ঈমান। বুঝতে পারছেন কথা? মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? ঈমান মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। বিশ্বাস মানে কি? ভাই জোরে বলেন না, বিশ্বাস মানে কি? এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগাই আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান। এটার নাম কি? ঈমান। জোরে বলেন, এটার নাম কি? ঈমান। আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। ঈমানের জায়গা, ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাকে? বেশিক্ষণ ডিস্টার্ব করবো না তো? আমার বিষয়টা আমি প্রেজেন্ট করি, ইনশাল্লাহ বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। সবার চাওয়া কোথায় যাওয়া? সবার চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি? রব বলে যে 2টা ফরম পূরণ করে আনো, তারপর আমি দেখব। আল্লাহ ফরম 2টা কি? একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম নেক আমল। একটা ফরমের নাম ঈমান, একটা ফরমের নাম নেক আমল। এবার ঈমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন, আমল নেক আমল কয়ভাবে হয়?
একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয়, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয়। সুবহান। একটাকে বলে হক্কুল্লাহ, আর একটাকে বলা হয় হক্কুল ইবাদ। এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই? জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম? 2 ফরমে। এক ফরমের নাম কি? আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল। এক ফরমের নাম নেক আমল। এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে? ফরম কোনটা? জোরে বলেন না, কোনটা? এখানে ভিতর নামাজ আছে না? রোজা আছে না? হজ আছে না? যাকাত আছে না? এগুলা কার? এগুলা কার? জোরে বলেন, এগুলা কার? এবার আমরা এখানে চলেন একটা কথা বোঝার চেষ্টা করি। নামাজ পড়লে জান্নাত নাকি জাহান্নাম? সবাই জানি। আচ্ছা, একটু বলেন তো দেখি, কয় ওয়াক্ত নামাজ থাকলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন, সবাই বলেন। ঠিক আছে, আপনারা শেখকে দিয়েছেন 5 ওয়াক্ত। ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়বো, আর পড়বো না। আপনি না বললেন 5 ওয়াক্ত? তাহলে ঠিক আছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, মানুষের জায়গা দখল করবো। আপনি না বললেন নামাজ পড়লে জান্নাত? প্যাঁচ কিছুটা আছে। এই প্যাঁচটা কোথায়? ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায়? আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো? নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ। এটা তো ওই এক ফরমের 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার কথা না বলছি। হক্কুল ইবাদ বলে বান্দার হকের তো একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা। বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এটা আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরেও জাহান্নামে যাচ্ছে কেন? বুঝে নিতে হবে সে এইদিকে পাশ করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, বা একটু জোরে রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া। কার হক? মা বাবার সেবা। জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন। মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা। আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কারণ সেটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? এই বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? জোরে বলেন, জোরে বলেন। বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাকে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহান। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহান। এবার বলেন মিল আছে না নাই? জোরে বলেন না, মিল আছে না নাই? পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই।
ইসলামের মতো পরিষ্কার কিচ্ছুই নেই। বুঝি না, ব্যর্থতা আমাদের। বুঝতে পারি নাই, কমতি আমাদের। আপনার অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট করি তাহলে, আর 5 মিনিট, 10 মিনিট।